নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। সোয়াবিন আমরা জানি খুব হেলদি খাবার, এবং আমি এটা একটু অন্যভাবে রান্না করছি। ঘরোয়া একদম খুব অল্প তেল মশলা দিয়ে আপনাদের কাছে রান্নাটা শেয়ার করলাম। আপনাদের দেখলে ভালো লাগলে রান্নাটা বাড়িতে বানাতে পারেন, খেতে খুব টেস্টি হয়। তো আমি সোয়াবিনটাকে প্রথমেই কড়াইয়ে খুব সামান্য তেল দিয়ে, কালো জিরে দিয়ে, তেজপাতা দিয়ে সোয়াবিনটাকে ভেজে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলু কুচি করে সোয়াবিনের সাথে দিয়ে ভালো করে ভেজে নিলাম, এবং তার সাথে নুন অ্যাড করেছি অল্প। সোয়াবিনটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম একটু গরম জলে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য তেলেই আমি রান্না করছি। এরপর এর সাথে আমি একটু অল্প মশলা অ্যাড করলাম। এই মশলা আপনার আছে ধনে, জিরে, সামান্য একটু আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু পেঁয়াজ বাটা, ব্যাস এইটুকু। ভালো করে আমি নেড়ে ভালো করে কষে নিলাম। সোয়াবিনের সাথে ভালো করে কষতে হবে। কষার পরে আমি এতে শুকনো লঙ্কা গুঁড়ো কোনো কিছু আমি অ্যাড করিনি। লঙ্কা গুঁড়োটা আমি অ্যাভয়েড করেই চলি, বাচ্চা খায়। আমি কাঁচা লঙ্কা ফেলে দুটো দিলাম এর মধ্যে। এবার আবার একবার ভালো করে নেড়ে কষে নিলাম। এরপর আমি যেটা দেবো, ওপর থেকে আমি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে কুচি কুচি করে আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার সোয়াবিনের সাথে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজটা ওর সাথে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপর দেখুন পেঁয়াজ আর সেইভাবে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন আলুর সাথে ভালোভাবে। ভালো করে আর একবার নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি সোয়াবিনে কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম। আমি 2 বাটির মতো জল দিয়েছি, কারণ সোয়াবিন এমনি জল টেনে নেয়। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন। আমি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই আলু সেদ্ধর কোনো ব্যাপার নাই, তাই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। নুনটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি বাড়িতে সোয়াবিন এইভাবেই রান্না করি, অল্প তেল মশলা দিয়েই করি। এই পর্যায়ে আমি আর একটা জিনিস অ্যাড করলাম এর সাথে, সেটা হচ্ছে টমেটো কেচাপ। আপনারা টমেটো বাড়িতে থাকলে টমেটো কেটেও কুচি কুচি করে দিতে পারেন। আমার কাছে টমেটো কেচাপ ছিল, আমি 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম এর ওপরে। খেতেও টেস্ট হয় খুব সুন্দর, কালারটাও ভালো আসে। এবার ভালো করে নেড়ে আর একবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা সোয়াবিন রান্না করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হয় এবং খুব হেলদি একটা খাবার। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথে খেতে পারবেন। দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে, সয়াবিনগুলো খুব বড় বড় স্পঞ্জি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সামান্য গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এবার নেড়ে নিয়ে একবার সামান্য একটু ফুটিয়ে নেব। দেখুন কালারটাও ভালো এসছে, জলটা অনেকটা মরে গেছে, কষা কষা হয়ে গেছে। সোয়াবিন কষা এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা, খেতে খুব টেস্টি হয়। এই অবস্থায় একবার ঢাকা দিয়ে আর একবার রেখে দেবো আমি। নমস্কার বন্ধুরা।